আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, করলা ও আলু দিয়ে শিং মাছের ঝোল। তো আমি কড়াই বসিয়ে নিয়েছি চুলায়। এখন এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। একটু গরম হয়ে আসলে এখানে মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো আমি হলুদ আর লবণ মেখে নিয়েছিলাম। নিয়ে আমি শিং মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নেব, যেহেতু শিং মাছ বেশি ভাজার দরকার হয় না, হালকা করে একটু ভেজে নেব। তো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি শিং মাছগুলো। এখন আমি মাছগুলো উঠিয়ে একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এখন এতে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম একসাথে। একসাথে পেঁয়াজ, রসুন, সামান্য আদা বাটা একসাথে ছিল, দিয়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এই তো অনেকক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি এতে গুঁড়ো মশলা অ্যাড করব। তো প্রথমে এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া এবং একটু ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখন আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। উপরে তেল উঠে এসেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এতে একটু পানি অ্যাড করে, সামান্য পরিমাণ পানি অ্যাড করে মশলাটা আরেকটু কষিয়ে নেব। এতে একটু পানি দিয়ে দিলাম। এখন মশলাটা আরেকটু কষিয়ে নেব। তো ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন আমি এতে কেটে ধুয়ে রাখা করলা ও আলু দিয়ে দেব। একটু লম্বা করে কেটে নিয়েছি আলু ও করলাগুলা। এখন মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। অনেকক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। রান্নার স্বাদটা দ্বিগুণ করে ভালোভাবে কষানোর মধ্যে। যে তরকারিটা একটু বেশি কষানো হয়, সেটা রান্নার স্বাদটা অনেক ভালো হয়। তো এখানে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ। এখন এতে কিছু পানি দিয়ে, ঝোলের জন্য পানি দিয়ে দেব। এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু এখনও সিদ্ধ হয়নি, তাই একটু ঝোলটা বেশি দিয়েছি। তো ফুটে আসলে এখানে আমি ঝোলটা কমে এসেছে। এখন আমি এতে কিছু টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি এবং কিছু কাঁচামরিচ দিয়ে দেব। তো কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি আরেকটু ঝোলটা শুকিয়ে নেব। ঝোলটা শুকিয়ে নিয়ে, তো এই তো ফুটে এসেছে। অনেকক্ষণ ফুটানোর পর যখন ঝোলটা শুকিয়ে আসবে, তৈরি হয়ে যাবে আমার শিং মাছের ঝোল তরকারি। এখন আমি শেষ পর্যায়ে এখানে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে রেডি করলা ও আলু দিয়ে শিং মাছের ঝোল। সবাই ভালো থাকবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।